থার্ডে সব মিলিয়ে 25 তুলতে পারো নি। বলো পরীক্ষা ভালো দিয়েছি। অত কি আর মনে থাকে? আচ্ছা সবাই হচ্ছে ভৌতবিজ্ঞান বইটা বার করো, আজকে একটুখানি পড়া আছে আর সবার জানাশোনার মধ্যে পড়া একটু চেনে রাখবা। ক্লাস 10 সজল মোটামুটি পড়ে আসতো। হ্যাঁ 40-এর ঘরে হয়তো পেয়েছিল। হ্যাঁ 40-এর ঘরে পেয়েছিল। না না অত পায়নি, না অল টোটালে 80 পেয়েছিল হয়তো, ওই 40-এর ঘরে নাম্বার ছিল, বেশি পায়নি। রেজাল্ট দেখেছি তো আমি পরে। ভৌতবিজ্ঞানটা তো অনেক কম, ভৌতবিজ্ঞানে বোধহয় 30-এর ঘরে ছিল। গার্লস স্কুলের কোশ্চেন আর তুমি নিজেদের স্কুলের নাম্বার নিয়ে না অতটা মোটিভেটেড দেখো না, গার্লস স্কুলের কোশ্চেন প্রতিবারই পাগলামো করে। আচ্ছা শোনো, সবার প্রথমে আমাদের বাড়িতে শুনে নাও, বাড়িতে কিভাবে তড়িৎ বর্তনী এবং বিদ্যুতের বিভিন্ন যন্ত্রপাতি কাজ করে সেটা আমরা জানো, পেজ নাম্বার 84 84 84 থেকে 86 আজকে এই চ্যাপ্টার শেষ হবে। হয়ে যাবে, তাড়াতাড়ি করো। আচ্ছা এখানে সবার প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে বাড়িতে ওয়্যারিং এ কাজে লাগে কি কি। যদি একটা বোর্ডের দিকে তাকাও তাহলে বোর্ডের মধ্যে কি থাকে সবার প্রথমে? সুইচ থাকে। আর কি থাকে? মেন সুইচ থাকে। প্লাগ লাগানোর ওটাকে বলে সকেট, কি বলা হয়? সকেট থাকে, তাই তো। 3 পিন প্লাগ থাকে। দেখো যে এইখানে যে সকেটটা দেখো 3 পিন উপরে একটা এক্সট্রা আছে না, আর মাঝখানে দেখো কাজ যখন করে এইখানকার দুটো এখানকার একটা, তো টোটাল মিলে কটা পিন হয়? 3টে। তো এটাকে বলে 3 পিন সকেট। মাঝখানে ওটাকে আর্থিং বলা হয়, সে পরবর্তীতে আমরা পড়ছি, ঠিক আছে। 3 পিন সকেট। এবার বিষয়টা হচ্ছে যে সুইচের কাজ কি। সুইচের কাজ তড়িৎ বর্তনী অন অথবা অফ করতে আমাদের সুইচ কাজে লাগে। এখন সাধারণ মনে একটা ফ্যান চলছে, তাহলে এই যে সুইচ লাগানো আছে এগুলো হচ্ছে 5 অ্যাম্পিয়ারের সুইচ, ছোট ছোট 5 অ্যাম্পিয়ারের ছোট ছোট সুইচ হলো। কিন্তু যখন মোটর চালানো হবে, এসি ফ্রিজ ইত্যাদি চালানো হবে, তখন কি করা হবে? আরো বড় সাইজের সুইচ লাগানো হবে, যেগুলো হচ্ছে 10 অ্যাম্পিয়ার বা 20 অ্যাম্পিয়ারের সুইচ হতে পারে। এবার চলেছে মেন সুইচ। মেন সুইচ মানে কি, প্রত্যেকটা বাড়িতে যেখানে লাইন ঢোকে বা প্রত্যেকটা ঘরের ভিতরে হয়, দেখো আমাদের এখানটা সাদা কালারের মেন সুইচ আছে, এখানে দেখেছো না বোর্ডের পাশে আছে, ওটা বন্ধ করে দিলে উপরে সব লাইন বন্ধ হয়ে যাবে। তো মেন সুইচ লাগানো কেন হয়? যাতে কোনো একটা নির্দিষ্ট অংশে, মানে বাড়ির নির্দিষ্ট অংশে আমরা কি পাঠাতে পারি? কানেকশন পাঠাতে পারি। আর একটা জিনিস মেন ডিবি। মেন ডিবি হয় কি, একটা ঘর হওয়া উচিত প্রত্যেক বাড়িতে, যেই ঘরে বাড়ির প্রত্যেকটা ঘরের কানেকশনের লিঙ্ক থাকবে। মানে ওখান থেকে যদি আমি সুইচ বন্ধ করে দিই, তাহলে বাড়ির এই পাশের ঘরে মনে করো আর কারেন্ট যাবে না, বা ওখান থেকে সুইচ বন্ধ করে মনে করো দোতলায় কারেন্ট আছে, শুধু একতলায় থাকবে। মানে ধরো বাড়ি ছেড়ে আমি ধরো কোথাও ঘুরতে গেলাম, বাড়িতে তালা মারা আছে, তখন আমাদের কাজ কি হবে? বাড়ির বিভিন্ন ঘরে যাতে কানেকশন না থাকে সেটা দেখলাম, আমাকে বারান্দাতে শুধুমাত্র একটা জিরো বাল্ব জ্বালাতে হবে, আর সারা বাড়িতে কোনো রকম কানেকশন রাখা যাবে না। তখন কি করে করতে হবে? ওইভাবে করতে হবে। কারণ যে বাড়ির মধ্যে ধরো আমি বাড়িতে নেই, কানেকশন থাকলেও কোনো কারণে ইঁদুরে তার মার কেটে দিল বা কিছু হলো, বাড়িতে যদি একটা স্ফুলিঙ্গ তৈরি হয়, আগুন ধরে যায়, তাহলে বাড়ির দরকারি জিনিসপত্র সব নষ্ট হয়ে যেতে পারে, তাই না? এবার চলে আসি যে 3 পিন প্লাগ ও সকেট। দেখো 3 পিন প্লাগ তো আমি এখন দেখাতে পারছি না, 3 পিন প্লাগ এখানে নেই কোথাও। এইখানে যে সকেটটা দেখতে পাচ্ছ, এই সকেটটা হচ্ছে 3 পিন সকেট। 3 পিন সকেটের বৈশিষ্ট্য কি দেখো, প্রথমত দেখো দুটো পিন আছে, দেখো নিচে তো 4টে পিন আছে, 4টে পিনের মধ্যে দুটো পিন আর উপরে আর্থিং, এই মিলে 3টে হয় সবসময়। মানে যে ফ্রিজের দেখেছো, ফ্রিজের যে লাইন, হ্যাঁ 3টে হয় দেখবা। তাহলে নিচে দুটো উপরে একটা, নিচের দুটোকে বলে লাইভ। নিচের দুটোকে বলা হয়, না ভুল বললাম, নিচের দুটোর মধ্যে যেটা কানেকশন থাকে, যেটার মধ্যে টেস্টার দিলে লাল লাইট জ্বলবে, সেটা হচ্ছে লাইভ তার, যেটা হাত দিলে শক খেতে পারি আমরা। আর এটা যে নিউট্রাল, যেটা হাত দিলে আমরা শক খাবো না। আর উপরেটা হচ্ছে আর্থিং। আর্থিং মানে যে বাই চান্স মনে করো ফ্রিজ তো সাধারণত যেখানে কানেকশন ঢোকানো কথা সেখানে কানেকশন ঢুকে যায়, এবার জিনিসটা তৈরি হয়তো লোহা দিয়ে,
এখন মানে বাই চান্স মনে করো ফ্রিজ বডি হয়ে গেল, তুমি যদি এবার হাত দাও মরে যাওয়ার সম্ভাবনা আছে, ছক্কার সম্ভাবনা আছে, তখন কি হয়, আর্থিংটা কাজে লাগে। আর্থিং কি হয়, আর্থিং হচ্ছে এইখান থেকে একটা তার আছে, তার ভেতরে চলে গেছে, ভেতরে দিয়ে গিয়ে এটা মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানে এই তারের পেছন দিকে কোথায় গেছে, ওটা মাটির মধ্যে হচ্ছে। এবার পৃথিবীতে কি হয়, যে কোনো কারেন্টও শুষে নিতে পারে যে কোনো বস্তুর থেকে। আর কারেন্টের একটা ধর্ম তোমাদের আগের দিন কি বলেছিলাম, যেখানে রোধ কম কারেন্ট সেই পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। বুঝতে পারলাম? মনে করো কোন একটা কারেন্টের তার দিয়ে কারেন্ট পরিবাহিত হচ্ছে, একটা প্রান্ত মাটিতে ঢোকানো আছে, একটা প্রান্ত তোমার হাতে দেওয়া হয়েছে, এবার লাইন দেওয়া হলো, তাহলে দেখা যাবে তুমি শক খাচ্ছ না বা খেলেও খুব অল্প পরিমাণ খাচ্ছ, পুরো কারেন্টটা চলে যাচ্ছে কোথায়, মাটিতে। তাই ওই উপরেরটাই কি বলা হচ্ছে, আর্থিং। বাড়িতে টেস্ট করার কোনো রকম প্রয়োজনীয়তা নেই, একদমই আগে থেকে বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা পেজ ওল্টাও। দেখো 3 পিন প্লাগ ও সকেট দেওয়া আছে, পেয়েছো? বাজারে গিয়ে যখন জিনিস কিনতে 3 পিন দাও, 3 পিন দাও, কি দেবে তখন দোকানদার বলে কি বলবো, যেটার মধ্যে দাঁত লাগানো আছে সেটা দেবো না যেটার মধ্যে ঢুকবে সেটা দেবো, কানেকশন ঝামেলা হয়ে যায়। তাই যেটা কি বলবো ছিদ্রযুক্ত সেটাকে আমরা কি বলবো, সকেট। যেটা ছিদ্রযুক্ত সেটাকে আমরা কি বলবো, সকেট। আর যেটা মানে ওর ভেতরে ঢুকবে সেটাকে আমরা কি বলবো, প্লাগ, সেটাকে আমরা প্লাগ। তাহলে মনে করো মোবাইল আছে আর মোবাইলের চার্জার আছে, তাহলে মোবাইলের যে জায়গাটায় পিন ঢুকবে চার্জের পিন সেটাকে আমরা কি বলবো, সকেট। আর যে চার্জারটা ঢোকাবো সেটাকে বলবো কি, প্লাগ। প্লাগ না বা পিন বলতে পারি ওখানে, যাই হোক। আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে কি, দেখবে যে যে কোনো প্লাগ যদি হাতে নিয়ে খুলে দেখবা, দেখা যাবে কি এই যে ডান্ডা যেগুলো বেরিয়ে আছে না, এগুলো দেখবে চেরা থাকে, দেখবা যদি ফ্রিজের গুলো চেরা থাকে, কারণ ব্যাপারটা হচ্ছে যখন তুমি এটা লাগাচ্ছ অনেক সময় হয় কি লুজ কানেকশন হয়, যেটা এরকম নড়িচড়ি নড়িচড়ি ঢুকানো যায়, দেখো ভেতরে স্পার্কিং হয়। আর যদি ওটা কাঁটা না থাকতো তাহলে বেশি জোরে স্পার্কিং হলে কি হতো, মানে স্ফুলিঙ্গ বেরোলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, শক লাগার সম্ভাবনা থাকতো। তাই না, স্ফুলিঙ্গ তো ছিটকে আসবে। আচ্ছা, গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীর সরলতম চিত্র দেখো নিচে দেওয়া আছে। আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে বাড়িতে কানেকশন কিভাবে আসে বলো তো, বিদ্যুৎ কোথায় তৈরি হয়, তাপবিদ্যুৎ কেন্দ্রে বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। সেখান থেকে মোটা মোটা তারের মাধ্যমে যে মাঠের মাঝখান থেকে রোবটের মতো বড় বড় থাকে, কয়েক লাখ ভোল্ট থাকে, কি 1 লক্ষ 1.5 লক্ষ আমি জানি না, ওখানে লেখাও থাকে না পরিষ্কার করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভোল্টেজ দেওয়া থাকে। হাত লাগবে না তো, চুলকানি মেরে ওঠে না, ওগুলো সারানোর জন্য লোক ওঠে। হ্যাঁ আজ আমার মরার শখ হয়েছে, মরার পাগনা করিস, তা হতে পারে, হতে পারে, মানে ওই যে শখ খেয়ে মারা যাবে, আর কি হবে, কিছু হওয়ার নেই। কি? হ্যাঁ কি, ও নিচ থেকে দেখে ওরা মনে হয় অনেক শক্ত অনেক মোটা, আর একটার সঙ্গে দুটো দুটো করে থাকে, মোট 3টে তার থাকে। ঠিক আছে, তা ওগুলো আসছে কোথা থেকে, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। ওটা ঢুকছে কোথায়, ওই দেখবে যে শান্তিপুরে বাইপাস পেরিয়ে পাওয়ার হাউস আছে, কৃষ্ণনগরে ভাত জাংলে একটুখানি আগে পাওয়ার হাউস আছে, ওই পাওয়ার হাউসে ওটা ঢুকছে। পাওয়ার হাউসে কি করছে, ওই ভোল্টেজটাকে তৈরি কর, ওই ভোল্টেজ থেকে তৈরি দেওয়া হচ্ছে কি 11,000-এ। পাওয়ার হাউস কি করছে, ওই ভোল্টেজটাকে 11,000 পরিণত করছে। 11,000-এর লাইন কি হয়ে যাচ্ছে, আবার ওই মাঠের সাইডে সাইডে যে রাস্তা আছে দেখো যে উঁচু উঁচু 3টে 4টে করে তার থাকে, সেটা দিয়ে আসছে অনেকগুলো, ওই পোলগুলো অনেক উঁচু হয়, ঠিক আছে। সেই তারগুলো কোথায় ঢুকছে, 11,000-এর তার আমাদের এই ট্রান্সফরমার, বাজারে ট্রান্সফরমার বসানো আছে বা তোমাদের পাড়ায় বসানো থাকতে পারে, ট্রান্সফরমারে 11,000 ঢুকছে। ট্রান্সফরমার 11,000-কে পরিণত করছে কিসে, 220 ভোল্টে। 220 ভোল্টে, 220 ভোল্টে কি, এই যে পাড়ার মধ্যে যে আমাদের এখানে তো 5টা করে তার আছে, তোমাদের পাড়ার একদম বাড়ির যে পাড়ার খুব ভেতরে হয় তাহলে 2টো করে তার চাই বা 3টে করে তার চাই, তাই না? তাহলে এটার কি তাহলে প্রসেস বুঝতে পারলাম, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কয়েক লক্ষ ভোল্ট এলো, সেটা গেল কোথায়, পাওয়ার হাউসে। পাওয়ার হাউসে তৈরি হলো কি, পাওয়ার হাউসে কি করা হলো, পাওয়ার হাউসে ভোল্টেজে কমিয়ে 11,000 আনা হলো। 11,000-এ ভোল্টেজ এলো কোথায়, ট্রান্সফরমারে। ট্রান্সফরমার থেকে পাড়ার ভেতরে ভেতরে লাইন বিভিন্ন জায়গায় চলে গেল, কত ভোল্টেজে, 220। এখন আমি তোমাদের বললাম যে তার সবসময় দুটো হয়, কানেকশনের জন্য তার কটা থাকে, দুটো। এই যে না বলছি 4টের বৈশিষ্ট্য কি, তা হয় কি এরকম অ্যাঙ্গেল দেওয়া থাকে, দিয়ে অ্যাঙ্গেলের সামনে দিয়ে তার বেরিয়ে যায় এরকম করে, 1টা 2টো 3টে, মানে এই তারটা এদিক দিয়ে আসছে এদিকে বেরোচ্ছে। আচ্ছা আমাদের এখানে 4টে আছে, অনেক জায়গায় 5টাও থাকে। তো হয় কি দেখুন, যেখানে 5টা থাকে সেখানে হয় কি, মনে করো একটা তার, দুটো তার, এগুলো লাইভ তার, 3টে 4 4টে তার, এটাও লাইভ তার,
একটা নিউট্রাল, অনেক সময় কি দুটো নিউট্রাল থাকে, তিনটে লাইভ থাকে। তো ওরা নিজেদের মতো করে নিয়েছে, ঠিক আছে, ওরা জানে যে কোন তারটা কত দূর পাঠাতে হবে, সেই হিসাব মতো ওটা করেছে। মানে একটা নির্দিষ্ট তারে যদি বেশি কানেকশন করে দেয়, তার বাড়ির পাখা তো আর ঘুরবে না, কারণ ভোল্টেজ থাকবে না। বুঝতে পেরেছো? এখন ব্যাপারটা হচ্ছে কি, এই তারের মধ্যে আমরা দুটো তার নিয়ে আলোচনা করি। তার পোলের মাথার মধ্যে মনে করো দুটো তার আছে, একটা লাইভ তার আছে, একটা নিউট্রাল তার আছে, তাই না? লাইভ তারের ভোল্টেজ কি হয়, 220 ভোল্ট। লাইভ তারের ভোল্টেজ 220 ভোল্ট, কিন্তু নিউট্রাল তার জিরো, নিউট্রাল বলছি তো, তাই এই ভোল্টেজ থাকবে? থাকবে না। তাহলে এদের বিভব পার্থক্য কত? 220। ব্যাটারি আছে, ব্যাটারি আছে, ব্যাটারিতে কি লেখা থাকে, 9 ভোল্ট থাকে না? তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ মেরু, তাহলে পজিটিভ মেরুর ভোল্টেজ 9 ভোল্ট, আর নেগেটিভ মেরু 0 ভোল্ট। 9 থেকে 0, 9 ভোল্ট বিভব পার্থক্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার হলো কি, 220 ভোল্ট, তার মানে কি, তাহলে আমাদের পোলে যে কানেকশন গুলো আছে বা রাস্তা দিয়ে যে কানেকশন যাচ্ছে, তাতে কত ভোল্টেজ আছে, 220। 220। এবার 220 ভোল্টেজ থেকে আমরা কি করি, যখন আমরা কানেকশন নেব, তখন আমরা ইলেকট্রিক অফিসে যাই, দিয়ে বলে আমাদের একটা কানেকশন লাগবে। ওরা কি করে, তামার তার অথবা অ্যালুমিনিয়ামের তার কি করে, 5 mm এর লেখা আছে, বইতে সব লেখা আছে, ওই তার থেকে পোলের ওখান থেকে তার জোড়ে দিয়ে আমাদের বাড়িতে কানেকশন দেয়। কানেকশন ফার্স্ট কোথায় আসে, তো ওরাই দিয়ে যেতে, আমি হুক মেরে নেবো? ওরা মিটার বক্স দেবে, দেয় না? মিটার আছে বাড়িতে। আচ্ছা, তা ব্যাপার, হ্যাঁ হ্যাঁ, হুক মেরে দিয়ে তোমাকে জেলে ভরে দেবে কারেন্ট চুরির দায়ে। তাহলে তোমাকে সেই চোরের মতো বাঁচতে হবে সারা জীবন, ঠিক আছে? স্বাধীনতা পেতে গেলে তোমাকে খরচ করতে হবে, মানে লোককে সাহায্য করতে হবে, পরিষ্কার হিসাব, নাহলে চুরি করে বাঁচতে হবে। চুরি মানে কি, চুরি করলে লোকে আর মুখ দেখাতেও পারবে না, ও জানে তো আমার চুরি করেছে, দেখলেই মারবে, বুঝছো? যাই হোক, ওটা বলছি না। তাহলে পোলে কি হলো, 220 ভোল্ট, সেখান থেকে আসবে কি করে, মোটা তারের মাধ্যমে আমাদের বাড়িতে কানেকশন দেবে। কিসের মাধ্যমে দেবে, সবার প্রথমে কানেকশন কোথায় আসে, বাড়িতে যে মিটার থাকে, যেখানে কারেন্ট কতটা গেল, বাড়ির লোক কতটা ব্যবহার করলো, সেটা দেখা যায়। মিটার বক্স চেনো না, ওই সবুজ কালার লাইট জ্বলে চাপ মেরে দেখতে হয় কত ইউনিট কারেন্ট পড়লো। তোমাদের লাল রঙের, আমাদের এটা সবুজ রঙের। মানে না, লাল রঙের তো পিপ পিপ করে, একবার জলে বন্ধ হয়। যে স্ক্রিনটা থাকে সেটা সবুজ কালারের হয়। হয়তো নতুন মিটারে কিছু হতে পারে, যাই হোক, অসুবিধায় কিছু। আমাদের নতুন, আগে পুরনো ছিল, একবার ঠাস করে বাড়ি মারলে আর ঘুরতো না। আগেকার দিনে কি বলতো, সেই টিনের মিটার বক্স ছিল, ওটা মানে গুণ তো ঠিকঠাকই, ও দু চারটে থাবড়া থুবড়া মেরে দিলে আর চাকাটা ঘুরতো না। হ্যাঁ, ওই যে কারেন্টের বিল কম আসবে। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় ঠাস করে একটা চড় মেরে দিতাম স্কুলে যাওয়ার আগে, দেখতে আর চাকা ঘুরছে না। এই চাকা এক সপ্তাহ ঘুরলো না, একদিন মনে বলে ঠাস করে একটা চড় মেরে দিলাম, হ্যাঁ এবার চাকা ঘুরছে, ঘুরুক। হ্যাঁ, আগে গেল কত, পেছনে কাগজ গুজে রাখলে ঘুরতো না চাকা, ও অনেক ব্যাপার আছে। হ্যাঁ, কোনটা? না না, করা কানেকশন অনেক কিছুই করা যায়। ব্যাপারটা হচ্ছে, ধরো মিটার বক্সের লাইন দিয়েছে তো, তারপর থেকে প্রধান লাইন আসছে, অনেকে কি করতো, আগেকার দিনে করতো, এখনো করে হয়তো, করে কি, ওই পেছন দিক দিয়ে যেখান থেকে কানেকশনটা আসছে, ওখান থেকে একটা তার, লুজ তার বার করে নেয়, তারই তো আছে, মিটারে ঢোকার আগে তারটা কেটে নিল, তখন সুইচ লাগিয়ে দিল। ধরে এ দেখো, এই তো ইলেকট্রিক পোল, এই হচ্ছে বাড়ির মিটার, ঠিক আছে? হলো, ইলেকট্রিক পোল থেকে কানেকশন নেওয়া হলো, এটা হচ্ছে মিটারে ঢুকলো, এটা পজিটিভ, মানে এটা লাইভ তার, এটা নিউট্রাল তার, ক্লিয়ার? এবার ওই লোক কি করবে, নিউট্রাল তারে, নিউট্রাল তারের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আচ্ছা, যদিও মিটার কিন্তু নিউট্রাল তারের মাধ্যমে সবকিছু মাপে, হ্যাঁ। তা মানুষ কি করলো, এই যে তার আছে তো, মিটারে ঢোকার আগে এখান থেকে কেটে নিল, কেটে নিল। এবার এইখানে সুইচ লাগিয়ে দিল, দুটো তারে একটা একটা করে সুইচ লাগিয়ে দিল, চেঞ্জার মতো, দিয়ে এদিক দিয়ে নিজের বাড়ির মধ্যে কানেকশন জুড়ে নিল, হলো। এবার হলো কি, মনে করো এই যে সুইচটা আছে, সুইচের কাজ কি হবে, আমি যদি সুইচ অন করে দিই, তাহলে কানেকশন মিটারে যাবে, দিয়ে আমার বাড়িতে যাবে। আর যদি সুইচ অফ করে রাখি, তাহলে কানেকশন সোজা আমার বাড়িতে যাবে, মিটারে আর ঢুকবে না। হ্যাঁ, এরকম 2 মাস করে ধরো মিটার ছাড়া চালালো, 1 মাস মিটারে চালালো, এরকম হয়। আগেকার দিনে নয়, কিন্তু এরকম ধরা পড়লে অনেক বড় ফাইন হয়, জেল টেল হয় না, অনেক টাকার ফাইন করে দেয়। দেখো, সবাই সবকিছু জানে, সবাই তো মানুষ, কে বলে যা, এরকম বড় বিষয় না।
আর দরকার কি, মাসে 300-400 টাকা বিল আছে, সাধারণ সুখে শান্তিতে আছে জীবনে। একদিন পুলিশ এসে ঝামেলা করবে বাড়িতে, কার ভাল লাগে? আচ্ছা যাই হোক, এবার শোনো, বাড়িতে যে তারের কানেকশন আসবে সেই তারেরও কিন্তু সরকারি কতগুলো নিয়ম কানুন আছে। সবার প্রথমে আগেকার দিনে যেটা করা হতো, যে লাল কালো তার খুব ফেমাস দেখবা, থাকে না? এই যে আমার এখানে দেখো লাল কালো নেই, ওই নীল, ও আচ্ছা এটা লাল কালো, ও নীল সাদা লাল সবুজ আছে না? তো এই লাল কালো তারটা খুব ফেমাস এই কারণে, কারণ আগেকার দিনে হতো কি, ওই পোল থেকে যে তারে কানেকশন নেওয়া হতো, একটা লাল হতো আর কালো হতো। লাল তারটা হচ্ছে লাইভ তার হতো, কালোটা হচ্ছে নিউট্রাল তার হতো। ওই জন্য লাল কালো তারটা খুব ফেমাস। কিন্তু আজকের দিনে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক নিয়ম অনুসারে বলা হয়েছে যে যেটা লাইভ তার হবে সেটা বাদামি কালারের হবে, পরীক্ষার সময় কালার আসবে কোন কালার, আর যেটা নিউট্রাল হবে সেটা নীল অথবা আকাশি, নীল অথবা আকাশি রাখতে হবে। আচ্ছা, আর উপরে কি থাকবে? প্লাস্টিকের আবরণ থাকবে। তামার রং তো চেঞ্জ হবে না, যা আজকে চেঞ্জ হবে কিসের? প্লাস্টিকের রং। কিসে? তুমি হুক মারে তো, তুমি ভারী জ্বালা তো, হুক মারার চিন্তা গেছে রে তো, গ্রামগঞ্জে জ্বালা তো না শেষ নেই। এই জন্য তো এই তার বন্ধ করে দিচ্ছে, একবারে মাটির তলাতে বাড়িতে ঢুকিয়ে দেবে তার। হ্যাঁ, আর পশ্চিমবঙ্গ বাদে ভারতের বিশেষ বড় বড় শহরের মধ্যে তো কানেকশন নেই, ভালো করে দেখবা। কৃষ্ণনগরে যাবা, দেখবে যে মাথার উপর দিয়ে তার নেই, সব 11,000 220 ভোল্টেজ আর নেই। দেখবে যে ট্রান্সফরমার মাটির এখানে বসানো আছে, এই তো শান, এখানে দুটো খুঁটি পুঁতে মানে ঢালাই করে ওখানে ট্রান্সফরমার বসানো আছে। বিশে তারটার থাকে না, সব মাটির নিচ দিয়ে। ও তো ইয়ে অন্তরিত থাকে, মানে ওর উপর অনেক লেয়ার থাকে। প্লাস্টিক মাটির মধ্যে কটা রিয়াকশন করবে না। তুমি যে ওই যে বাজার থেকে মাছ কিনে নিয়ে প্লাস্টিক ফেলছো, সে বেলায় দোষ নেই। কি কিসে? হ্যাঁ প্লাস্টিক ইউজ হয়, পিওর প্লাস্টিক। আচ্ছা এবার চলে আসি যে, আচ্ছা আগের দিন তোমাদের কতগুলো সমবায় পড়েছিলাম, সেটা তো আসেনি। আমরা যে ফ্যান, টিভি, লাইট, ঘড়ি যা কিছুই ব্যবহার করি, সবগুলো কি বলতো এক একটা রোধ। এসেছিলে তাদের চলে গেছে, রোদের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় মিস করে গেছো, সেগুলো একটা কি হবে? রোধ। এই তো 85 পেয়েছে। আচ্ছা এবার একটা কথা বলো তো, এই যে যেগুলো বললাম মানে যেগুলো আমরা কানেকশনের মাধ্যমে চালাই, সেগুলো প্রত্যেকটাই কি? রোধ। প্রত্যেকটাই রোধ। আচ্ছা আমাকে বলবো যে কানেকশন আমরা জুড়ি কি করে? দেখি তোমরা সবাই জানো, হ্যাঁ বাচ্চাদের মতোই, কিন্তু এবার ওই বইয়ের ভাষা তোমাকে জানতে হবে। তোমরা যদি জীবনটা না এত ছোট না, মানে ইলেকট্রিক মিস্ত্রি না অনেক ব্যাপার আছে। দেখবে যে প্রায় 100-150 তলা ফ্ল্যাট হয়, মানে ফ্ল্যাট বাড়ি হয়, বড় বড় বিল্ডিং হয়, মুকেশ কাকুর বাড়ি ধরে নাও, তাহলে সেখানে ইলেকট্রিক কানেকশন তো তৈরি হয়েছে, সেখানে কিন্তু পোল থেকে দুটো তারই ঢুকেছে, কিন্তু সারা বাড়ির কানেকশন হয়েছে। তো এমনি এমনি তো হবে না, ওটা কিছু তো সিস্টেম আছে, তো সেগুলোর জন্য তোমাকে পড়তে হবে। ওই বাড়ির ওই দুটো তুমি 100 তলা বাড়ির কানেকশনের কথা ভাবছো, কোথায় মোটা তার কোথায় সরু তার, কোন তার কিসে ঢুকবে, আর নিচে যখন আসবে দেখবে যে এক গুচ্ছা এত তার, এই তার ওখানে গুঁজতে হবে, ওই তার ওখানে গুঁজতে হবে। যে মিস্ত্রি বা যে ইঞ্জিনিয়ার তার মাথায় থাকে, কি করে থাকে, এটা তোমাকে শিখতে হবে, জানতে হবে। না ওকে 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 আগে পড়াশোনা করা হয়েছে, ও জানে যে মানে নিয়ম আছে সবকিছু, তোমাকে নিয়ম করে মেনে কাজ করতে হবে, তাহলে সব ঠিক থাকবে। দেখো ব্যাপারটা হচ্ছে, মনে করো বাড়িতে ধরো এই তার দুটো আমাদের পোল থেকে ঢুকেছে, ক্লিয়ার? তাহলে আমি ফ্যান, ধরো আমি এখানে একটা ফ্যান চালাবো, ফ্যান। আচ্ছা এটা পজিটিভ মেরু, এটা নেগেটিভ মেরু। এই তারটা মনে করো সোজা আমাদের বাড়ির প্রত্যেক বোর্ডে প্রত্যেক ঘর দিয়ে চলে গেছে, তাহলে আমরা ফ্যানটাকে জুড়বো কি করে, ভালো করে বুঝবা। এই লাইভ তারে এটার সঙ্গে এটা, এখান থেকে এটা বার করে দেবো, হ্যাঁ কি না? না, একটা তার লাইভ তারের সঙ্গে জোড়া হয়, একটা তার নিউট্রালের সঙ্গে জোড়া হয়। কে বুঝতে পারছো এবার? কোনটা? কোন লাইভ পিছু না, এখান থেকে চলে যাবে আবার। এবার মনে করি এখানে আমি একটা লাইট চালাবো, বাল্ব জ্বালাবো, তাহলে বাল্বের দুটো তার বেরোবে, কেমন করে বেরোবে? একটা লাইভ তারের সঙ্গে জুড়বে আর একটা নিউট্রালের সঙ্গে জুড়বে। তাহলে এই যে জোড়ার পদ্ধতি, এটাকে কি বলা হয়? হ্যাঁ হ্যাঁ, মানে এটা এই তারকে ওভারল্যাপ করছে তাই বাকিয়ে দিলাম, এর নিয়ম আছে। হ্যাঁ করে দিতে হবে, ঠিক আছে, যে কোনো একটা তার উপর দিয়ে গেলেই হলো।
ঠিক আছে, তাহলে এই যে পদ্ধতি এটাকে বলে কি সমান্তরাল শ্রেণীতে জোড়া। কি বলা হচ্ছে? সমান্তরাল শ্রেণীতে জোড়া। দেখো টুনি বাল্ব দেখেছো না, টুনি বাল্ব, টুনি বাল্ব কোনোদিন খুলে দেখেছো? ওই এক গাদা সুতো থাকে, দেখবে যে টুনি বাল্বগুলো এইভাবে জোড়া থাকে। দেখবে যে টুনি বাল্ব এখান থেকে এটা গেল, এখানে একটা বাল্ব, এখান থেকে তার বেরিয়ে এলো, এখানে একটা বাল্ব, তার বেরিয়ে এলো, এখানে একটা বাল্ব, হলো। দেখো যে একদম শেষে একটা মাথার তার এসে আবার সামনে চলে আসছে। এটা পজিটিভ, এটা নেগেটিভ, কি জানি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলছি যে সৌরভ তো বিগত এক সপ্তাহ ধরে পড়া করে আসছে না। এবার সোমবারে লাস্ট পড়ালাম, অঙ্কের ডাউট সলভ করে দিলাম, পরীক্ষা চলছে অঙ্কের রেগুলার, সিলেবাস তো আমাদের শেষ অঙ্কে, তাও কিছু করে আসছে না, তাও অঙ্ক করেনি। বিজ্ঞান নাই করেনি মান না, কিন্তু অঙ্কটা তো করা উচিত, তুমি পাস করবে কি করে? কথা বলবো না কেটে দিয়েছে? হ্যালো। হ্যাঁ, আচ্ছা, হুম হুম হুম, ঠিক আছে। আচ্ছা, কিছু বললো না, কি বলবে? আরে শোনো, তা টুনি, ভালো করে দেখবো, এই শোনো ভালো করে দেখো, টুনি বাল্বগুলো জোড়া স্টাইল দেবো, তাহলে এগুলো বাল্ব দেখো একটা তার গিয়ে ঢুকেছে, সাইডের তার দিয়ে বেরিয়ে আবার সাইডে ঢুকেছে না, তাই না? তাহলে এখানে কি আমরা প্লাস আর মাইনাসের সঙ্গে আলাদা 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 করে বাল্বগুলো জোড়া আছে? ভালো করে দেখো, প্লাস মাইনাসের সঙ্গে আলাদা জোড়া আছে? নেই। এটাকে বলা হচ্ছে কি শ্রেণী সমবায়। এটাই কি বলা হচ্ছে? শ্রেণী সমবায়। কিন্তু এটাকে দেখো প্রত্যেকটা জিনিস দুটো আলাদা আলাদা তারের সঙ্গে জোড়া আছে না, এটাকে বলা হচ্ছে কি সমান্তরাল সমবায়। তুমি জিনিসটা দেখলে এইভাবে বুঝতে হবে। মনে করো এইখান দিয়ে লাইভ তার গেছে, এখান দিয়ে নিউট্রাল তার গেছে, মনে করো মাঝখানে একটা ফ্যান আছে, মাঝখানে একটা বাল্ব আছে, তাহলে ফ্যানের পজিটিভ তার আর ফ্যানের নেগেটিভ তার দুটো আলাদা আলাদা তারে জোড়া আছে। ফ্যানের বাল্বের পজিটিভ তার, বাল্বের নেগেটিভ তার কি আলাদা আলাদাভাবে জোড়া আছে, তাই এটাকে বলা হচ্ছে কি সমান্তরাল শ্রেণীবিন্যাস। কিন্তু অন্যদিকে দেখো এখানে যে বাল্বগুলো আছে সেটা কিভাবে জোড়া আছে, একটা মানে একই তার, সিঙ্গেল তার, দেখো একটা তার দিয়ে গেছে, বাল্বে গেল, যেটা বেরোলো সেটা আবার জুড়ে পরেরটাই গেছে, গেছে না? এই জন্য দেখবো যে টুনি বাল্ব একটা জিনিস দেখা যায়, সামনের দিকের কিছু বাল্ব ভালো জ্বলে, পেছনের দিকের বাল্বে আলো পাওয়া যায় না। অনেক সময় দেখো ভোল্টেজ যদি কম থাকে এরকম দেখা যায়। কেন দেখা যায়? ব্যাপারটা যে শ্রেণী সমবায় হয় কি রোধের সঙ্গে, মনে করো এটা তো কিছু রোধ আছে, এটারও কিছু রোধ আছে, এই রোধগুলো না পরস্পর জুড়তে থাকে, যোগ হতে থাকে, ফলে কি রোধের পরিমাণ, ওহমের পরিমাণ প্রচুর বেশি হয়। কিন্তু সমান্তরাল সমবায় কি হয়, রোধগুলো ভগ্নাংশ আকারে থাকে, রোধগুলো পরস্পর অনন্য আকারে থাকে, ফলে কি হয়, এগুলো যখন যোগ করা হয় এদের রোধের মান কি হবে, অনেক কম হবে। তাহলে এই জন্য বাড়িতে যে সার্কিটে জোড়া হয় সেগুলো বলে কি সমান্তরাল শ্রেণীতে। বাড়িতে যে ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো জোড়া হয় সেটা কিভাবে জোড়া হবে, সমান্তরাল শ্রেণীতে। আচ্ছা, আর কিছু আছে? ছেড়ে দিই নাকি? বাহ, 7:30 বাজে। দাঁড়া একটু দেখে নিই, একটু দেখে নিই যদি কিছু থাকে। ঘরেতে পড়াই না, ওই জন্য ইংরেজি অনুযায়ী দেখেছো একটা। কেন ঘরে কি সমস্যা, পড়ে না কেন? হ্যাঁ হ্যাঁ, মা এরকম করলে হয় নাকি? কাদের? হ্যাঁ, এটা তো করা উচিত না। তো মা হবে না। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। একদম পড়ে না, একদমই না। হুম, খুব বাজে অবস্থা।
তারপর বাড়ির কাছে মোটামুটি করে আনে, করে আনে না তা না, কিন্তু পড়ে আসে না একদমই। ক্লাসের মধ্যে পড়াশোনে, ক্লাসে ধরায় যা হয় ওইটুকুনি, বাড়ি গিয়ে কিছু করে না। মানে এতদিন ধরে পরীক্ষা নিচ্ছে, খাতা তো আপনি সাইন করেন তাই না? খাতা দেখায় আপনাকে, পরীক্ষার খাতা দেখায় তো সই করার জন্যে। না না, ওরকম কোনো ব্যাপার নেই, সই হ্যাঁ সবাই তো সই করে দেবে, এবার সই না করলে তো আমি তো আর বুঝতে পারছি না যে খাতা দেখালো না দেখায়নি এ বাড়িতে। এবার সবাই তো পড়া করে আছে, সেটা তো বলেনি। এই কয়েকজনে আছে, পারমিতা আর কয়েকজনে আছে এরকম। ওদের মধ্যে স্নেহাটা একটু পড়ে, আর বাকি তিনজনায় একদমই পড়ে না। মানে পারমিতা, চুমকি আর স্নিগ্ধা একদম পড়ে না। একটুখানি বাড়িতে দেখুন, অল্প অল্প করে পড়া দিই, এখনো সময় আছে পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষার। বাড়িতে একটু পড়াশোনা করলে তো ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ তাই তো, ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, একটু আগে বললাম যে বাড়িতে যে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো থাকে থাকে সেগুলোকে সমান্তরাল সমভাবে রাখার কারণ কি? ভেবে নাও, আগে ভেবে নিয়ে গুছিয়ে বলবো, হ্যাঁ ভেবে নাও। হ্যাঁ, পরিমাণ কম বেশি না, ব্যাপারটা হচ্ছে কি বলতো, দেখো যে ফ্যান নর্মালি যদি বেশিক্ষণ ঘোরে দেখবো যে তার গরম হয়ে যায়, গরম হয়ে যায়। এখন যদি আমি এগুলোকে শ্রেণী সমবায়ে জুড়তাম, তাহলে কি হবে, এখানে যে ওহমের মান, ওহমগুলো কি হবে, রোধগুলো কি হবে, যোগ হবে। যত বেশি তারে রোধ বাড়বে তত বেশি তার গরম হবে। হিটার সেইভাবে চলে, বুঝতে পেরেছো? তার যদি গরম হয় তাহলে তারের প্লাস্টিক গলে যাবে, তো দুটো তার একসঙ্গে হয়ে কি হয়ে যাবে, ক্রস কানেকশন হয়ে কি তার নষ্ট হয়ে যাবে, তাই না? তো এই জন্য এগুলোকে কিভাবে জোড়া হয়, সমান্তরাল সমবায়, যাতে কি হয় রোধের পরিমাণ থাকে ন্যূনতম, যাতে কানেকশন অনেক দীর্ঘ সময় ধরে চালানো। যেমন তুমি ধরো এই যে গরমকাল পড়েছে, মোটামুটি গরমকালে আমার নিজের বাড়ির কথা বলে আমি মোটামুটি 24 ঘন্টা ফ্যান চালাই। হ্যাঁ আমি দেখেছি, হয় টেবিল ফ্যান চলে, না এটা চলে, না এটা চলে, না এই নিচের ঘরে আমি থাকি বা রান্না করে সবসময় ফ্যান চলে। তা চলছে তো ফ্যান, তাহলে একটা ফ্যান যদি সারাদিন ধরেও চলে, যেমন এই ফ্যানটা মোটামুটি দিনে মনে করো 12 ঘন্টা চলে, এই দুটো ফ্যান, বারান্দাটা তো আজকে সুদীপ বাসিন্দায় চালায়নি, তা চলছে তো। তাহলে এখন যদি এগুলো শ্রেণী সমবায়ে জুড়তাম, তাহলে এই যে তার যেরকম সরু সরু পাতলা পাতলা তার দিয়ে জুড়ে রেখেছি, তাহলে এই তারগুলো হিট হয়ে কি হয়ে যেত, প্লাস্টিক গলে যেত। ঠিক আছে? অনেক সময় দেখবো বাড়িতে ওই ভারী ভারী মেশিন চালালে সরু সরু তারে, মনে করো হঠাৎ করে কারেন্টের মিস্ত্রি কাজ করতে এসছে, কিন্তু কারেন্টের না, ওই কাঠ মিস্ত্রি, ও সে এখন তো চাচা চুলেরও সব মেশিন আছে, 3-4টে মেশিন এখন জুড়ে দুজনে মিলে কাজ করছে, তাহলে কি হয়, দেখা যায় কি ওই যে বাড়ির যে লাইন থাকে অনেক লাইন পুড়ে যায়, পাতলা তার দিয়ে করা থাকলে পুড়ে যায়। এটা দেখবে যখন লাইন টানা থাকে মোটা মোটা তার, দেখো ওয়ারিং যে তারগুলো দিয়ে করা থাকে মোটা মোটা তার, যাতে অনেক কিছু ওই একটা তারে চালানো সম্ভব হয়। তাই এই হচ্ছে বাড়ির বেসিক জিনিস। তোমরা এখানে কালার টালার গুলো ভালো করে মনে রাখবো, শর্ট কোশ্চেনই আসবে, বড় কোশ্চেন এখানে কিছু আসবে না। আগামী ক্লাসে তোমাদের হচ্ছে ভৌত বিজ্ঞান না জীবন বিজ্ঞান হবে। জীবন বিজ্ঞানের সিলেবাস শেষ নাকি আমাদের? হওয়ার তো কথা না। জীবন বিজ্ঞানে কি আছে গো এখনো? কোশ্চেন তো দেওয়া আছে, তাই না? তোমাদের ওই তো অভিব্যক্তি অভিযোজন পর্যন্তই হবে। তোমরা বাড়িতে একটু মনোযোগ দিয়ে পড়া শুরু করো, মানে চেষ্টা করতে থাকো। দেখো দেখো একটা ভালো সময় তো আসবে, সবারই থাকে খারাপ। তোমাদের এই পরীক্ষাতে অভিব্যক্তির অভিযোজন পর্যন্তই হবে, আর লাস্ট পরীক্ষাতে মানে টেস্টের সময় পুরো বই শেষ হবে। আচ্ছা থার্ড পরীক্ষা বলে তোমাদের কিছু হয়? আরে দেখো আমার হিসাব মতো আমি যতদূর জানি তোমাদের ফার্স্ট সেমিস্টার ফার্স্ট পরীক্ষা, সেকেন্ড পরীক্ষা, থার্ড পরীক্ষা হবে, তারপরে টেস্ট হবে, তারপরে মাধ্যমিক হবে। কিন্তু আমি দেখেছি যে মাধ্যমিক লেভেলে আমাদের এই স্কুলগুলোতে ফার্স্ট পরীক্ষা সেকেন্ড পরীক্ষা নেয়, থার্ড পরীক্ষা বলে কিছু নেয় না, ওই একবার ওই টেস্ট পরীক্ষা নেয়, তারপরে মাধ্যমিক হয়। হুম, আমি ওই ওই মাধ্যমিকের শিডিউল, আগেকার নিয়ম এসব ছিল না, আগেকার অন্য জিনিস ছিল। ঠিক আছে, আমাদের সময় হচ্ছে ওই একবারে টেস্ট হতো, সোজা মাধ্যমিকের টেস্ট।